আপনি যদি এইভাবে চারা তৈরি করেন তাহলে একটা বীজও নষ্ট হবে না, সবগুলো বীজ থেকেই চারা তৈরি হবে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি এত সুন্দর এই শিকড়যুক্ত চারা তৈরি করছি। এই যে একটা চারার আমি শিকড়টা দেখাচ্ছি, মাশাল্লাহ খুব সুন্দর, দেখুন চারিদিকে ছড়িয়েছে। তো প্রথমে আপনাকে ভালো মানের বীজ নিতে হবে। তো যেই বীজই নেন না কেন সেটাকে ভালো করে কড়া রোদে 1 ঘন্টা রোদে শুকাবেন। শুকানোর পরে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে 2 দিন টিস্যু পেপারে বা পাতলা সুতি কাপড়ে ঢেকে দিবেন। তারপর এরকম শিকড় বের হবে। তারপর এই যে মিডিয়াটা আমি প্রস্তুত করেছি, এখানে শুধু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট নিয়েছি। 80% কোকোপিট এবং 20% ভার্মি কম্পোস্ট। তার 2 দিন পরেই দেখুন সবগুলো বীজ থেকে এই যে চারা বেড়ে হচ্ছে, মাশাল্লাহ জাস্ট 2 দিন। তার কিছুদিন পরেই দেখুন চারাগুলো বেরিয়ে গেছে। আমি যতগুলো বীজ বসিয়েছিলাম সবগুলো বীজ থেকে চারা উঠেছে, একটা বীজও নষ্ট হয় নাই। তো তার কিছুদিন পর মাশাল্লাহ এই যে এই প্রসেসে যদি আপনি চারা তৈরি করেন একটা বীজও নষ্ট হবে না, সবগুলো বীজ থেকে চারা তৈরি হবে। তবে তার আগে বীজের মানটা ভালো হতে হবে।